আসসালামু আলাইকুম। ভ্যাটিকান রাষ্ট্রপ্রধান এবং ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস 88 বছর বয়সে মারা গেছে। এখন তার ফুনারাল প্রোগ্রামের প্রক্রিয়া চলছে, যেখানে বিশ্বের প্রায় সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধি সহ বিভিন্ন বরেণ্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে। এমনকি মুসলিম দেশের প্রায় সকল রাষ্ট্রপ্রধানরা এবং তাদের প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেছে। মূলত খ্রিস্টান ধর্মের বড় শাখাগুলোর মধ্যে ক্যাথলিক গোত্রটি সবচেয়ে বড় গোত্র। আর ক্যাথলিক গোত্রের প্রধান ধর্মগুরু তাকে পোপ বলা হয়। পোপ ফ্রান্সিস একমাত্র পোপ যিনি মূলত ইউরোপের বাহির থেকে, আর্জেন্টিনা থেকে নির্বাচিত হয়েছে। জানা যায় তিনিই একমাত্র পোপ যিনি প্রায় 1200 বছরের মধ্যে একমাত্র নন ইউরোপিয়ান পোপ। পোপ একটি ধর্মীয় টাইটেল, কিন্তু এর ব্যাপ্তি অনেক। যদিও মূলত কার্ডিনাল, পাদ্রি বা বিশপ ইত্যাদি নেতৃবৃন্দ গির্জাগুলো পরিচালনা করে থাকে, কিন্তু তাদের মধ্য থেকে একজন নির্বাচিত হন মূলত, যিনি ভ্যাটিকানের দায়িত্ব পালন করেন। আর ভ্যাটিকান মূলত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান শাসন কার্য পরিচালনার কেন্দ্র। ভ্যাটিকান যদিও একটি ছোট শহর ইটালির, কিন্তু 1929 সালের দিকে মূলত ইটালি সরকারের সাথে চুক্তির মাধ্যমে ভ্যাটিকান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি পায়, যা প্রায় পৃথিবীর সকল দেশই স্বীকৃতি দেয়। যদিও এটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয় বা পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃত, সেই ক্ষেত্রে ভ্যাটিকান তার নিজস্ব রাষ্ট্রীয় যাবতীয় ব্যবস্থাপনা, মূলত শাসন কার্যের জন্য যা যা প্রয়োজন, স্বাধীন পতাকা, প্রশাসনিক ব্যবস্থাপনা, রাষ্ট্রপ্রধান, ইভেন নিরাপত্তা বাহিনী সহ যাবতীয় নিজস্ব মুদ্রা, সংবিধান, যাবতীয় বিষয় বিদ্যমান। যিনি পোপ নির্বাচিত হন তিনি মূলত এই ভ্যাটিকান সিটির স্বাধীন ক্ষুদ্র রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। পোপ মূলত এটি ক্যাথলিক পাদ্রি বা কার্ডিনাল তাদের মধ্য থেকে, যিনি বয়োজ্যেষ্ঠ তাদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে। বর্তমানে প্রায় পৃথিবীতে প্রায় 300 কোটি খ্রিস্টানের মধ্যে প্রায় বড় সংখ্যক অংশই মূলত ক্যাথলিক খ্রিস্টান। যদিও গির্জাগুলো বিভিন্ন দেশে বিস্তৃত, কিন্তু সকল দেশের পাদ্রি বা কার্ডিনাল তাদের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে একজন প্রতিনিধি পোপ নির্বাচিত হয়ে থাকে। তিনি মূলত ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন এবং ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু হিসেবে, প্রধান বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন। পোপ মূলত ধর্মগুরু হলেও তার রাজনৈতিক এবং বিশ্বের বিভিন্ন পলিসি মেকিংয়ে ব্যাপক প্রভাব রয়েছে। এমনকি অতীতের ইতিহাস থেকে দেখা যায় পোপ ইউরোপীয় শাসন আমলের বড় একটি অংশ জুড়ে মূলত বিভিন্ন রাজকার্যে বা রাজাবাদশাদের বিভিন্ন যুদ্ধবিগ্রহ, রাজনৈতিক যত পলিসি মেকিং আছে, এমনকি আইন কানুন, কর আদায় সহ নানান বিষয়ে পোপরা সিদ্ধান্ত দিয়ে থাকতেন। এমনকি রাজাদের বিবাহ, রাজ্যাভিষেক, তাদের শপথ করানো ইত্যাদি নানা দায়িত্ব পোপরা দায়িত্ব পালন করতেন এবং এসব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন এবং হিসেবে নেতৃত্ব দিতেন, প্রধান অতিথি হইতেন। যাবতীয় কাজে পোপদের একটি বিশেষ কদর ছিল অতীতকাল থেকে। তারই ধারাবাহিকতায় বর্তমান পোপ খুবই জনপ্রিয় ছিলেন এবং খুবই আলোচিত সমগ্র বিশ্বে। অতীতেও দেখা গেছে পোপ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছে। এমনকি মুসলিমদের সাথে ধর্মীয় বিভিন্ন আন্তঃধর্মীয় আলোচনা, মধ্যস্থতা ইত্যাদি বিষয়গুলোতেও পোপ ব্যাপক ভূমিকা পালন করছে। দেখা যায় 1200 থেকে 1250 খ্রিস্টাব্দের দিকে যখন হালাকু খান, চেঙ্গিস খানের নাতি,
মোগল সাম্রাজ্যের প্রধান সেনাপতি। সে প্রায় পুরো এশিয়াই দখল করে নিয়েছে, এমনকি মিডিল ইস্ট, বাগদাদ ইত্যাদি দখল করে ফেলছে, ধ্বংস করে দিয়েছে প্রায় মুসলিম সাম্রাজ্য। প্রায় লক্ষাধিক বা কোটি মুসলিম হত্যা করছে। এমন সময় সে ইউরোপীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে, বিভিন্ন ইউরোপীয় নেতৃবৃন্দর সাহায্য চায় সে, যে ওখানেও সে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র কিছু সে দখল করবে, বিশেষ করে যেগুলো মুসলিম অধ্যুষিত বা মুসলিম নেতৃবৃন্দের শাসনে আছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় সে পোপকে প্রস্তাব দিলে পোপ তার প্রস্তাব অগ্রাহ্য করে এবং ইউরোপীয় বিভিন্ন রাজা এবং তাদের নেতৃবৃন্দকে মূলত মোগল সাম্রাজ্যের সেনাপতি হালাকু খানের সঙ্গ ত্যাগ করা এবং তার সংস্পর্শে না আসার জন্য আহ্বান জানায়, এবং এর মাধ্যমে এক প্রকার তিনি মুসলিমদের পক্ষে ব্যাপকভাবে অবস্থান নেয়, মুসলিম রাজাদের পক্ষে এবং শাসকের পক্ষে অবস্থান গ্রহণ করে। এমনকি 1522 সালের দিকেও পোপ ষোড়শ বেনেডিক্ট, জন পল ইত্যাদি পোপগণ মুসলিম এবং খ্রিস্টানিটি আন্তধর্মীয় আলোচনায় ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত হন, পাশাপাশি বিভিন্ন মহলে সমাদৃত হয়ে থাকেন। কারণ তখন আন্তধর্মীয় আলোচনায় পোপগণ মূলত কোরআনের যে ইমান আনার যে ক্রাইটেরিয়াটুকু আছে পুরাপুরিভাবেই তারা এটি স্বীকার করেন এবং এক প্রকার মুসলিমদের মতোই ইমান নিয়ে আসেন বলা চলে। যেমন পোপগণ আন্তধর্মীয় আলোচনায় তারা বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বশেষ আসমানি দিক নির্দেশনা চলে এসেছে, তার কাছে কোরআন এবং সুন্নাহ এসব নাজিল হয়েছে, সেক্ষেত্রে এটি গোটা মানব জাতিকে গ্রহণ করতে হবে। কোরআনের যে দিক নির্দেশনা বিদ্যমান সেটি দেখা যায় পোপ খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগুরু হওয়া সত্ত্বেও তিনি এটি বিনা শর্তে মেনে নেন এবং তিনি এই ব্যাপারে একমত পোষণ করেন যে ভবিষ্যতে অবশ্যই এই কোরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব এবং সর্বশেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিখানো পদ্ধতি এবং দিক নির্দেশনা এটি গ্রহণ করতে হবে এবং এটি গোটা মানব জাতিকে গ্রহণ করতে হবে, এমনকি ক্যাথলিক খ্রিস্টান তাদেরকে গ্রহণ করতে হবে। তিনি এই বিষয়ে স্বীকৃতি দেন এবং একমত পোষণ করেন। তবে তিনি বলেন যে এখন আপাতত ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন, সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির উন্নতি আসার পর ধর্মীয় বিষয়টি নিয়ে কাজ করা হবে এবং ধীরে ধীরে ধর্মীয় আধ্যাত্মিক যে আমাদের অংশটুকু আছে এইটুকু একত্রেই কোরআন এবং সুন্নাহর আলোকেই সবাইকে চর্চা করতে হবে এবং তারা ওইটি গ্রহণ করবেন, এই ব্যাপারে আশ্বস্ত দেয়। পরবর্তীতে দেখা যায় এই বিষয়ের উপর 2007 সালে পোপ জন পল সেকেন্ড এবং জর্ডানের প্রিন্স গাজী বিন মোহাম্মদ বিন তালা তার নেতৃত্বে প্রায় 20,000 মুফতি এবং 200-র উপরে পাদ্রী কার্ডিনাল তারা একমত পোষণ করেন এবং একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন, যেটি কমনওয়েলথ বিটুইন আস অ্যান্ড ইউ, অর্থাৎ মূলত তারা কোরআনের নবীদের যে আহ্বান এক এবং ভিন্ন বিষয়ের দিকে আসার আহলে কিতাবদের প্রতি সেটি আয়ত্তদৃত করে তারা ঐক্যমতে আসেন এবং পোপ জন পল টুয়ের ষোড়শ বেনেডিক্টের মতো সেই পূর্বে স্বীকৃত বিষয়টি পুনরায় এন্ডোর্স করেন এবং কোরআন এবং সুন্নাহ চর্চা করতে হবে এই বিষয়ে তিনি একমত পোষণ করেন। অর্থাৎ ক্যাথলিক খ্রিস্টান মূলত পোপের নেতৃত্বে পরিচালিত হয় এবং পোপ মূলত কোরআন চর্চা করতে হবে এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিষয়ে তার বিশ্বাসের বিন্দুমাত্র কোনো ত্রুটি নাই, ঘাটতি নেই, অর্থাৎ তিনি মুসলিম হিসাবে পরিপূর্ণ স্বীকৃতি প্রদান করছেন এবং ঈমান নিয়ে এসেছেন। এখন শুধু চর্চার ক্ষেত্রে তিনি ভবিষ্যতে ধীরে ধীরে সামাজিক পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হওয়ার সাপেক্ষে চর্চা করবেন, এই বিষয়ে তিনি একমত, যা মূলত এক প্রকার মুসলিম থেকে মূলত তেমন কোনো পার্থক্য নেই ইমানের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে। এখন শুধু চর্চাটুকু বাকি, বিশেষ করে কোরআন সুন্নাহর আলোকে মূলত মাকিদা মানহাজ অনুসারে আধ্যাত্মিক পদ্ধতিগুলো চর্চা করা। সেক্ষেত্রেও দেখা যায় মূলত বাইবেলের ব্যাপক সংস্কার আনেন তিনি এবং কোরআন সুন্নাহর আলোকে বাইবেল অনেক আধ্যাত্মিক পদ্ধতির সংস্কার নিয়ে আসেন। সেক্ষেত্রে বড় আকারে শিরক বা ইত্যাদি জাতীয়
ত্রুটিগুলো থেকে মূলত ক্যাথলিক খ্রিস্টান তারা এখনও বেশ পরিচ্ছন্ন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় পৌঁছেছে। যাই হোক, অতীতের পোপদের মতো পোপ ফ্রান্সিস মুসলিমদের বিভিন্ন সমস্যায় সে নেতৃত্ব দিয়েছে এবং পাশে থেকেছে। যেমন প্যালেস্তাইন এবং ইসরায়েলের বিভিন্ন যুদ্ধ এবং বাধা বিপত্তির ক্ষেত্রে পোপ সবসময় তার কণ্ঠ মুসলমানদের, বিশেষ করে গাজার পক্ষে, প্যালেস্তাইনিয়ান নির্যাতিত মুসলমানদের পক্ষে সবসময় তিনি সোচ্চার ছিলেন। মারা যাওয়ার কিছুদিন পূর্বেও তিনি গাজায় ইসরায়েলের খাদ্য কর্মসূচি বাধা সৃষ্টির বিপক্ষে তিনি বক্তব্য বিবৃতি দিয়েছেন। এর আগেও তিনি বহুবার ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে কথা বলেছেন। এমনকি তিনি প্যালেস্তাইনদের স্বাধীন সার্বভৌমত্বের পক্ষেও স্বীকৃতি দিয়েছেন। এই ব্যাপারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। অতীতের পোপগণ তারাও মূলত ইরাক যুদ্ধ, আফগানিস্তান, এমনকি লিবিয়া, সিরিয়া ইত্যাদি বিভিন্ন যুদ্ধের বিরোধিতা করেছেন এবং মুসলমানদের পক্ষে ব্যাপকভাবেই তারা তাদের কণ্ঠ উচ্চারিত করেছেন এবং কণ্ঠস্বর তাদের সবসময় মুসলমানদের পক্ষে ছিল এবং এইসব যুদ্ধের বিরুদ্ধে সবসময় তাদের অবস্থান অত্যন্ত দৃঢ় ছিল। যদি ইউরোপের রাজনৈতিক নেতৃবৃন্দ মূলত এইসব যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, কিন্তু সবসময় এইসব যুদ্ধের বিরোধিতা করছেন এবং এইসব যুদ্ধের নিন্দা জানিয়েছেন। এমনকি সবসময় দেখা গেছে তিনি ভ্যাটিকান পোপ মুসলমানদের পক্ষে তার অবস্থান অত্যন্ত দৃঢ়। সবসময় বিভিন্ন বিষয়ে মুসলিমদের পক্ষে তিনি কথা বলেছেন। অন্যান্য পোপগণ তারাও কথা বলেছেন। এমনকি বিভিন্ন যুদ্ধ মধ্যস্থতার ক্ষেত্রেও পোপ ব্যাপকভাবে ভূমিকা পালন করে থাকে। রিসেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও দেখা গেছে পোপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও পোপ দেখা গেছে রাশিয়া সফর করছেন এবং ইউক্রেন প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট তার সাথে সাক্ষাৎ করে যুদ্ধের মধ্যস্থতার ব্যাপারে ব্যাপক চাপ সৃষ্টি করছেন এবং ভূমিকা নিয়েছেন। অতীতেও একই অবস্থা। ইরাক যুদ্ধ, এমনকি সিরিয়া, লেবানন ইত্যাদি বিষয়গুলোতে পোপ সবসময় ভূমিকা পালন করেছেন, যার ফলে পোপ প্রায় 1000 বছর যাবতই মুসলিমদের পক্ষে ব্যাপকভাবে ভূমিকা নিয়ে আসছেন। বিভিন্ন বিষয়ে তিনি মুসলিম রাষ্ট্রগুলোর নেতৃবৃন্দর সাথে সাক্ষাৎ করা এবং ভিজিট করা, যোগাযোগ রক্ষা করা এবং তাদের পক্ষে বিভিন্ন বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন বিষয়ে মধ্যস্থতা ইত্যাদি নানা কাজে সবসময় নিয়োজিত ছিলেন। এমনকি খ্রিস্টান ধর্মের অন্যান্য শাখা, অর্থোডক্স, ইভাঞ্জেলিক, অ্যাংলিকান, প্রটেস্ট্যান্ট, এই বিষয়গুলোতেও পোপের ব্যাপক প্রভাব। বিশেষ করে ইউরোপ আমেরিকার সকল রাষ্ট্রপ্রধানই মূলত পোপের সাথে সাক্ষাৎ করে এবং পোপের প্রতি তাদের এক ধরনের দুর্বলতা রয়েছে। পোপের মূলত বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে পোপের তারা মূলত দোয়া নিয়ে থাকে বা আশীর্বাদ শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করে সবসময়। এবং পোপের ধর্ম পরিচালনার ক্ষেত্রেও ক্যাথলিক গির্জাগুলোর একটি ব্যাপক প্রভাব বিভিন্ন খ্রিস্টান কমিউনিটির মধ্যে, বিশেষ করে আইন প্রণয়ন, ধর্মতত্ত্বের বিভিন্ন ব্যাখ্যা বা সংস্কারের ক্ষেত্রেও তাদের ব্যাপক ভূমিকা। এমনকি দেখা যায় আইনকানুন পরিবর্তনের ক্ষেত্রেও, যেমন জুরিস্ট ডক্টর থমাস, তিনি একজন ক্যাথলিক জুরিস্ট, সে বিভিন্ন বিষয়ে ন্যাচারাল ল ইত্যাদি নানান ব্যাপারে জুরিস্প্রুডেন্সে ভালো ভূমিকা রাখছে। ঠিক একই রকম অন্যান্য ক্ষেত্রেও এখনও পর্যন্ত ভ্যাটিকান বিভিন্ন বিষয়ে আইনগত সংস্কার, ধর্মীয় সংস্কার, পাশাপাশি অভিবাসীদের ইউরোপে আশ্রয়ের ব্যাপারে খুব সবসময় অভিবাসীদের পক্ষে অবস্থান গ্রহণ করে এবং মানবাধিকার ইত্যাদি বিষয়গুলোতেও পোপের ভূমিকা ব্যাপক। অর্থাৎ ধর্মগুরু হিসেবে তিনি ধর্মীয় গোত্রের ভিতর সীমাবদ্ধ না থেকে মোটামুটি গোটা মানব জাতির জন্যই তিনি মানবাধিকার, সুশাসন, বিভিন্ন আইনি সংস্কার, সামাজিক রাষ্ট্রীয় সংস্কার বিভিন্ন বিষয়ে তিনি সবসময় সোচ্চার থাকেন। এমনকি ইউরোপ আমেরিকা ইত্যাদি নানান যুদ্ধবিগ্রহ, যেখানে কথা বলার তেমন শক্ত কোনো লোক থাকে না, সেখানে ইউরোপের একটি রাষ্ট্র ছোট, পাশাপাশি তার রাষ্ট্রপ্রধান হয়ে তিনি ব্যাপকভাবে তাদের বিরোধিতা করেন এবং তার একটি নিজস্ব স্বতন্ত্র কণ্ঠস্বর তিনি সবসময় বজায় রেখে চলেন। যাই হোক, 88 বছর বয়সী পোপ
আর্জেন্টিনাতে তার দাফন কাফন হবে, সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উপস্থিত হয়েছেন। এমনকি পোপ তার জানাজার ক্ষেত্রেও একটি ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছেন। সাধারণত পোপরা ভ্যাটিকানের পাশেই একটি গুহায় বেশ দামি কফিনের মাধ্যমে সমাহিত হয়ে থাকেন, যা একটি প্রচলিত দীর্ঘদিনের প্রথা। সেটি ভেঙে এই পোপ মূলত তিনি তার নিজের স্বদেশে আর্জেন্টিনাতেই তিনি সমাহিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানে তিনি সাধারণভাবেই তার অন্ত্যেষ্টিক্রিয়া করার নির্দেশ দিয়ে গেছেন। পাশাপাশি তিনি পোপের একজন অনুসারী ছিল, তাকেই মূলত তিনি আপাতত ভ্যাটিকানের দায়িত্ব দিয়ে গেছেন এইসব বিষয় দায়িত্ব পালনের জন্য। অর্থাৎ পোপ আগে থেকেই তিনি ব্যতিক্রম একটু অন্যান্য পোপদের তুলনায়, যেমন তিনি ইউরোপের বাইরে থেকে নির্বাচিত হয়েছেন, সেক্ষেত্রে তার কার্যক্রম এবং জীবনাচার অন্যান্য বিভিন্ন বিষয়ে অন্যান্য পোপদের তুলনায় ভিন্নতা ছিল। জানা যাচ্ছে তিনি মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন, বিভিন্ন স্থানে চাকরি করছেন, বিশেষ করে শিক্ষকতা করেছেন ইত্যাদি কাজকর্ম করে একসময় তিনি মূলত সংসার ত্যাগী হিসেবে তিনি কার্ডিনাল হিসেবে কাজ শুরু করেন, যার ফলশ্রুতিতে তিনি চূড়ান্তভাবে একসময় প্রধান ধর্মগুরু পোপ হিসেবে অধিষ্ঠিত হন। যাই হোক, তার আত্মার শান্তি কামনা করছি। তার মুসলিম ইমান থাকাই তার আত্মা জান্নাতে শান্তিতে থাকুক সেই দোয়া করছে। এবং তিনি খ্রিস্টান ধর্মকে মূলত মুসলিম এবং সত্যের ধর্মের খুবই কাছাকাছি নিয়ে এসেছেন, যা গোটা মুসলিম জাতিকেই ধর্মগোত্রগুলোকেই ব্যাপকভাবে সাহায্য করছে। মূলত ধর্মপ্রচারের দিক থেকেও মুসলিম ধর্মগুরুদের মতো তিনি ব্যাপক ভূমিকা পালন করছেন, যেটি মুসলিম ধর্মগুরুদেরও কাজকে অনেক দূরে গিয়ে দিয়েছেন এবং সহজ করে দিয়েছেন। পাশাপাশি সমস্ত মুসলিমকেও তিনি অর্থাৎ ইসলামের সর্বশেষ দিক নির্দেশনাগুলো গ্রহণের ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে মারাত্মক এবং ব্যাপকভাবে ভূমিকা নিয়েছেন এবং সাহায্য করেছেন।